আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এনভি হরর টিমের সাথে আরেকটি ভয়ঙ্কর রাত কাটানোর জন্য আপনাকে জানাই অভিনন্দন। আমি জিএম ভাই আপনাদেরকে এনভি হরর টিমের পক্ষ থেকে আরেকটি নতুন ভয়ঙ্কর গল্প শোনাতে যাচ্ছি। গল্পটি পাঠিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি এই গল্পটির নাম দিয়েছেন রহিম গড়িয়াল। তিনি পাঠিয়েছেন বাগাবাড়ি, মাগুরা সদর, মাগুরা। তিনি এই গল্পটি শ্বশুরের মুখ থেকে শুনে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো চলুন আর কথা না বেড়ে একদম গল্পের মধ্যে চলে যাই। নমস্কার বা আসসালামু আলাইকুম। আমি মিঠুন চক্রবর্তী। আমি এনভি হরর টিমের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের কাহিনীগুলো আমার হৃদয়ে দাগ কেটে যায়, কারণ সেগুলো শুধু ভীতিকর নয়, বাস্তবতার ছায়ায় গাথা। এর আগেও আমি একটি গল্প পাঠিয়েছিলাম, কিন্তু তা শেয়ার হয়নি কারণ সেটি অন্য এক জায়গায় প্রকাশ হয়েছিল। আপনাদের পক্ষ থেকে তখন বলা হয়েছিল একটি এমন গল্প দিন যা একদম মৌলিক, আগে কোথাও প্রকাশ হয়নি। আজ যে গল্পটি পাঠাচ্ছি এটি আমি আমার শ্বশুরের মুখ থেকে শুনেছি। তিনি বহু বছর আগে এক অভিশপ্ত রাতের কথা বলেছিলেন, যা আজও মাগুরা জেলার বুজরুক শিকুল গ্রামের মানুষ মনে রাখেছে। এটি শুধু একটি গরুর গাড়ির গল্প নয়, এটি এক অভিশপ্ত রাতের আর্তনাদ। 1979 সাল, মাগুরা জেলার একটি গ্রাম বুজরুক শ্রীকুল। সে সময় আধুনিকতার ছোঁয়া যেন গ্রামকে ছুঁয়েও দেখেনি। সন্ধ্যার পর থেকে গ্রামের এক নিস্তব্ধ অন্ধকার নেমে আসতো। বিদ্যুৎ ছিল না কোনো বাস বা রিক্সা। গরুর গাড়ি ছিল মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের এক ভরসা। আর এই পেশা যিনি গ্রামবাসীর কাছে বিশ্বাস ও নির্ভরতার প্রতীক ছিলেন, তিনি হলেন রহিম গড়িয়াল। তার গাড়ির দুই সঙ্গী ছিল, দুটি গরু, নাম বইল্লা আর সোনা। গ্রামের কেউ অসুস্থ হলে, চাল ডাল শেষ হলে বা চিঠি পাঠাতে হলে সবাই ভরসা ছিল রহিম আর তার গরুর দুটির উপর। ঘটনাটা ছিল আষাঢ় মাসের এক ভয়ানক রাতের কথা। সেই দিন রহিম গিয়েছিলেন পাশের চর বড়াই বাজারে। গ্রামের মুদি দোকানদার হারুন মাস্টার তার দোকানের জন্য জরুরি মালামাল আনতে বলেছিলেন। চাল, পেঁয়াজ, তেল, কয়েল, কেরোসিন আর বিস্কুট। দুপুরে রওনা দেন রহিম। বাজারের কাজ শেষ করে রাত 9টার দিকে ফিরেছিলেন তিনি। আকাশে তখন চাঁদ থাকলেও হঠাৎ কুয়াশা এমনভাবে নামছিল যেন আকাশ থেকে আলোকে কেউ গিলে ফেলছে। এলাকার বৃদ্ধরা বলেন, সেই রাতটা আর 10টা রাতের মতো ছিল না। বাতাস ভারী ছিল, রাস্তা নির্জন, আর গরুর হু হু আওয়াজ একেবারে বুক কাঁপিয়ে দিচ্ছিল। রহিম গাড়ি নিয়ে ফিরছিলেন কাঁচা রাস্তা ধরে। সামনে বাঁশের ডান্ডিতে ঝুলছিল বাজারের রসিদ আর হারুন মাস্টারের তালিকা, আর পেছনে মাল বোঝাই গাড়ি। পরদিন সকালে গ্রামের কিছু লোক দেখতে পায় সোনার ডাঙ্গা বিলের উপর এক বাঁকে গরুর গাড়ি উল্টে পড়ে আছে। চাকা কাদায় হালকা গেঁথে আছে। গরু দুটো উধাও, মালপত্র ছড়িয়ে ছিটিয়ে, ছেঁড়া রাস্তা, ভাঙ্গা কেরোসিনের বোতল আর একটি রক্তমাখা
গামছা পরে আছে পাশে, কিন্তু রহিম নেই। না তার কণ্ঠ, না ছায়া, না মৃতদেহ। তল্লাশি চলে বিল, বাঁশঝাড়, ঝোপঝাড়, জলজ গাছের নিচ। না ছিল গরু, না ছিল সে। তবু রহিমের খোঁজ মেলে না। হারুন মাস্টার তখনও অপেক্ষায়। রহিম মাল নিয়ে রওনা দিয়েছিল, সে ফিরবেই, আমার বিশ্বাস আছে। কিন্তু 3 দিন পর কান্না ভেঙে পড়ে বলেন, এখন তার ঘ্রাণও নেই। 1 সপ্তাহ পর থেকে রাত 9টার পর এক অদ্ভুত শব্দ কানে আসতে শুরু করে। ওয়া পোয়েরেগা, এরকম একটা শব্দ শোনা যায়। গরুর গাড়ির চাকা ঘোরার শব্দ, গরুর ঘন্টা, আর এক পরিচিত গাড়িওয়ালার হাঁক ডাক। কিন্তু কেউ চোখে কিছু দেখে না। তবে যারা সাহস করে বের হয় তারা দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা 2টি গরু। গাড়ির ওপর বসে আছে একজন, মাথায় গামছা বাঁধা, মুখ ঢাকা, একদম নিশ্চল। কাছে গেলে চোখের সামনে হাওয়া হয়ে যায়। সেই রাতেই যারা ফিরে আসে তারা জ্বরে অসুস্থ হয়ে যায়, শরীর ভিজে যায় ঘামে। সেটা কই মাছের পিচ্ছিল গন্ধে ভরা এক লবণাক্ত ঘাম। কাপড় ভিজে যায় আর সেই ঘাম কোনোভাবেই শুকায় না। পরবর্তী 3 বছরে মোট 5 জন মানুষের মৃত্যু ঘটে ওই রাস্তায়। একজন রাত 8টায় ইট আনতে গিয়ে আর ফিরেনি, আরেকজন গরুর গাড়ির পেছনে দৌড়াতে গিয়ে খালে ডুবে মরে। এরপর গ্রামের মুরব্বীরা একদিন বলেই দিলেন, রাত 9টার পর সোনার ডাঙ্গা পেরিয়ে কেউ যাবে না। ওটা এখন আর রাস্তা না, ওটা রহিমের গাড়ির পথ। একজন বয়স্ক কবিরাজ বলেন, রহিম একবার জাদু করেছিল। গরুর রক্ত, রাতের দুধ আর কেরোসিন দিয়ে বানানো তাবিজ সে নিজের গাড়ির চাকার নিচে পুঁতে রেখেছিল। বলতো, আমার গাড়ি কখনো থামবে না। কিন্তু সে নিজেই একদিন সেই তাবিজ পায়ে মারিয়ে দেয়। এখন তার আত্মা থামতে পারে না, শান্তি পায় না। হারুন মাস্টারের দোকান আজ আর নেই, তবে রাত আজও কেউ কেউ শুনতে পায়, অরুণ ভাই, দোকানের মাল ফালাইতাছি, দরজা খোলেন, দরজা খোলেন। তার পরিবার সেই কণ্ঠে রহিমকে চিনে ফেলে, কিন্তু কেউ আর দরজা খোলে না। আজ সেই রাস্তা পাকা হয়েছে, বিদ্যুৎ এসেছে, শহরের গাড়িও চলে। তবুও রাত 9টার পর কেউ ফোনে কথা বলে না, হর্ন বাজায় না, কেউ একা হাঁটে না। গ্রামের নতুন প্রজন্ম যদিও এসব মানে না, তবে আষাঢ় মাসে একবার কুয়াশা নামে, বাতাস ভারী হয় এবং কানে আসে সেই একই শব্দ, দরজা খোলে, হারুন ভাই, দরজা খোলেন। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমাদের এনভি হরর টিমের সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে শেয়ার এবং লাইক করে দিবেন। যদি আমাদের চ্যানেল যদি এরকম আরও অনেক ভয়ঙ্কর কাহিনী শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।